বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 14 নং প্রশ্নের সমাধান 16.4-এর। তো চিত্রটা আমি এখানে নিয়েছি। প্রথম উচ্চতা সমান 12 মিটার বেলুনের, আর ব্যাস দেওয়া আছে হচ্ছে, তাহলে দেখো ব্যাসার্ধ দেওয়া আছে r সমান 5। এটা আমি লিখে রাখলাম। তো 14 নং প্রশ্নটা তোমরা একটু দেখে নাও। 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলুনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন। পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন বের করতে বলছে। আমরা জানি বেলুনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে এটা একটা সূত্র আছে, 2 পাই r h ইন্টু r প্লাস h। তাহলে আমরা কি করব, এখানে 2 আছে 2, তাহলে আমাদের প্রথম এটা সূত্রটা মুখস্থ রাখতে হবে। পায়ের মান 3.1416। তাহলে তোমরা জানো যে পায়ের নির্দিষ্ট একটা মান আছে, ক্যালকুলেটর থেকে বের করতে পারো তোমরা এটা। তাহলে r এর মানটা এখানে আমরা পাইছি 5, 2 পাই r h ইন্টু r প্লাস h। তাহলে এখানে এটার মান আমরা পাইছি কত, 12। এখন এখানে r এর মান কত, 5, এটা r এর মান 5, h এর মান কত, প্লাস চিহ্ন দিয়ে 12 লিখবো। তাহলে এখন দেখো 12 আর 5 17, 17 লিখলাম আমরা। 2 পাই r ইন্টু r প্লাস h, সরি এখানে 2 পাই r h টা হবে না, 5টা শুধু হবে এখানে। তাহলে এখন আমরা কি করব, 2 ইন্টু 3.1416, এর সাথে ইন্টু দিয়ে 5 আছে, এখানে আমরা ডট দিতে পারি, এই ডট দিতে পারি, এই ডট বা গুণ চিহ্ন ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই, গুণ চিহ্ন ইউজ করতে পারো। সবগুলো আমরা এখানে গুণ করবো। এখন গুণ করে একটা রেজাল্ট আসবে, এখানে আমরা এটা বাকি রাখবো। এখন প্রশ্ন পরে আছে, এটার সঙ্গে একটু লেস লাগানো আছে, বেলুনের আয়তন। তাহলে এখন দেখো বেলুনের আয়তন, তাহলে বেলুনের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে পাই r স্কয়ার h। তাহলে পায়ের মান 3.1416 গুণন r এর মান 5, r এর মান এই তো 5 স্কয়ার ইন্টু h এর মান কত পাইছি আমরা, 12। তাহলে আমরা সবগুলো ক্যালকুলেশন করবো। আমরা একবারে ক্যালকুলেশন যদি করি আমরা এখানে, তাহলে আমাদের একটা অ্যান্সার আসবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ক্যালকুলেটর ইউজ করবা। তো আমার কাছে কিন্তু এখন এই মুহূর্তে ক্যালকুলেটর নাই। তারপর দেখো আমি একটু এটা লিখবো। তাহলে 16.4-এর 14 নং প্রশ্ন। তাহলে 534, তাহলে এটা হচ্ছে 534.07 ডট ডট। পরের অঙ্কটা হচ্ছে 942.48 সামথিং, আরও হতে পারে। তাহলে এই দুটা ছিল, এই দুটার আলাদা আলাদা অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছি।